দেখো আমি এক মুঠ শাক নিয়েছি আমাকে খেতে। হ্যাঁ হ্যাঁ, খাই না ওকে। আমাদের মটর কলে এই শাকগুলো কত সুন্দর হয়েছে। এই দেখো, এই শাকগুলো কে কে চেনো আমায় বলবে। এই দেখো, সকাল সকাল, এখনো শীত যায়নি শাকগুলার, তো আমার তো নিয়ে তুলে নেওয়ার টাইম থাকে না, তাই আমি সকাল সকালই চলে এসেছি। মাঝে মাঝে দুই একটা পালং শাকও আছে দেখো। তো আগে শাকটা তুলে নেই। এই দেখো, এত সুন্দর শাক না, কিনতে গেলে সেগুলো পাওয়া যায় না। সেই ডাটা শুধু থাকে, ডাটা, আর সেগুলো খেতে ভালোও লাগে না। আর এগুলো এত সুন্দর না, একদম কচি কচি, নরম নরম। এই দেখো, শাকের মধ্যে এখনও শীত আছে, এই যে শীতগুলো রয়েছে, মানে শাক আরও রয়ে গেল, সব তুলতে পারলাম না। ওই যে অনেক শাক আরও রয়ে গেছে, তো থাক, এর পরের দিন তুলবো। আর পাশে তো মেথি খেতে আছে, সেটা জানোই। তো এই যে এই কটা শাক তুললাম, এই দেখো, এগুলো তো আমার হেভি 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 লাগে এই শাকগুলো। জাল নিবে গেলে ধরাতে পারবো না বাবা। আমার আরেকটুকে জাল নিয়েছিল। হ্যাঁ, আমার আরেকটুকে জাল নিয়েছিল। জাল নিচ্ছিল, তারপরে কী করে ধরে? আসতে খোঁচায় না বাবা। দাদু রুটি কী দিয়ে খাইলো? বাজারে তো দাদু রুটি পাইলে আর কিচ্ছু লাগে না। কয়টা খেলো? একটাই নিয়ে গেল। রাতে রুটি খাই, রুটি বানাবো। পাপা আস্তে আস্তে। রাত্রে সোয়াবিন ছিল, রাখো নাই কে? আবার রাখবো মানে? তোরে তো সবার থেকে বেশি দিছি। তাও ছিল। কেন তোরে সবার থেকে বেশি দিছি না? তুই ক। রাত্রে সোয়াবিন খাবো না, রাতে সোয়াবিন রানবো না। না, আলু মালু কিছু নেই। না, আমি সোয়াবিন খাবো। এখন মাঠে এসে পেঁয়াজ মিয়াজ আর একটু হোক, তখন খালি সোয়াবিন যদি খাইস ভালো লাগবে। এখন তো খালি সোয়াবিন ভালো লাগবে না। বাবারে কবি কি, বাবা একটা বড় প্যাকেট নিয়ে আসবা সোয়াবিনের। দৌড়িছে 100 টাকার যে প্যাকেটগুলো হয় না, সেগুলো আনতে কবি। দৌড়ে আস্তে আস্তে। ও এই দাও, ধরা ফেলছি। আস্তে আস্তে যাবে। তেল দাও তাড়াতাড়ি। দিচ্ছি তারা। আমি কিন্তু জিরে দিয়ে দিছি। জিরা ভাজা হোক। কি করিস দেখ। ওই যে হচ্ছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, দাঁড়া। এমন আবার করে জিরে দিতে হবে। আর দিতে হবে না। তেল দাও। আরে দাঁড়া রে, দাঁড়া। কোনে যায়? এই বেড়া, এই দেখ ঘরে চলে গেল। এই বাইরে। হ্যাঁ, ধরবা। দাঁড়া দাঁড়া দাঁড়া। ও বাবা, গুঁতো দেবে নাকি? এই দেখো আর একজন বেরিয়ে গেল এদিক দিয়ে। যা এদিক যা। ওই না দি, ওই যে দেখো করে কি। আরে লাঠি তো কাছে নাই। এই যে হাট
এই দেখো চলে এসেছি আমি লাইলিং কিনতে। তো কি বলো তো, এমন লাইলিং কালার মিলছে না, কিন্তু আমাকে নিতে হবে, কারণ কি বিয়ের কাজ আছে, বুঝতেই পারো, তাই বানাতে হবে। এখানে যা মিলবে তাই নিয়ে যাব, কারণ সিদ্দিপালের দোকানে এখনও যাওয়ার সময় নেই, তাই বিশ্বাসের দোকান থেকেই নিয়ে যাচ্ছি। তো এই দেখো কালারটা একদমই মিলছে না, কিন্তু এই টাইমে সিদ্দিপাল থাকেও না, 2টোর সময় উনি বেরিয়ে যায় বাড়িতে। তো এখন প্রায় 2:30 বাজে, তো এখন তো পাবো না, কি করব, একটু লাইট ডিপ হচ্ছে, ও কোনো ব্যাপার নেই, যাই হোক। তলে থাকবে, মোটা কাপড় আছে, কিন্তু কি বলো তো, যদি ভালো কাস্টমার হয় কোনো অবজেকশন করবে না, কিন্তু যদি একটু খুঁতখুঁতে হয় না, তাহলে বলবে হ্যাঁ নেবো না, হেন তেন, কালার মেলেনি। তো ওই স্লাইট লাইট ডিপ, ওতে মনে হয় না সেরকম কিছু হবে। তো এটাই নিয়ে যাই, নিয়ে এটাকে রেডি করব। সবিতা কখন আসবে ভগবান জানে। তো আমি দোকানটা ফাঁকা রেখে এসেছি, বর্তমানে এই মুহূর্তে দোকানে কেউ নেই, কারণ একজনই আসে, সবিতা একটু আসে, তাও ফুল তো এখনও শেখেনি, ওই টুকটাক করে। তো ব্লাউজ বানালে হাতা আমার লাগাতে হয়, এত বলি যে একটু মন দিয়ে শেখো, মন দিয়ে কাজ করো, কিন্তু ও কে কার কথা শুনে, আজকে 4 বছর ধরে আছে, মনে হয় আর শিখতে পারবে না। কারণ দেখো অর্পিতা ছিল তখন, কত সুন্দর কাজ শিখে গেল মেয়েটা, মানে আমার ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে প্রায়, কিন্তু একে আর মানুষ করতে পারলামই না। আসলে নিজের চেষ্টা না থাকলে না হয় না, তোমরা বুঝতেই পারো, ডিজাইন ফ্যাশন এগুলো তো নিজের অভিজ্ঞতা, একটু দেখতে হয়, বুঝতে হয়। ওর মাথায় ঢোকে না, মাথায় না ঢুকলে তো কিছু করার থাকে না। তো যাই হোক, আমার চেষ্টা তো আমি করেই যাব না, ওর যা, তারপরে পারলে ভালো, না পারলে আর কি করব, কিছু করার নেই। তো তবুও চেষ্টা করছি, ওকে বলি, কতভাবে বুঝাই যে এইভাবে কর, এইভাবে কর, ও এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয় না, কি ভগবান জানে। বড় লোক বাড়ির বউ বটে, দোতলা বাড়ি আছে ওদের, প্রায় 25 বিঘা জমি আছে। তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে এত বড় লোক বাড়ির বউ আবার সেলাই করে। আরে কি করবে ভাই, কপালে দুঃখ, দুর্ভোগ আর দুঃখ থাকলে, তার স্বামী না ভালো, কলকাতায় থাকে, বলে তো টাওয়ারের কাজ করে, ভগবান জানে, সেখানেও শুনি হয়তো বউ বাচ্চার প্রতি টান আদৌ আছে কিনা, থাকলে হয়তো এখানে আসতো, বছরে একদিন আসে, তাও তার না আসার মতোই, রাত্রেবেলা আসে, ভোরবেলা চলে যায়। তো জানি না ভাই, আমরা জনঘাটার সংসার করি, তবুও আমাদের এরকম পরিস্থিতি নাই। আমাদের সুখ দুঃখ আনন্দ হাসি ঠাট্টা, মানে ঝগড়া গণ্ডগোল সব কিছু মিলেমিশেই আমাদের সংসার। তো তাই নিয়ে আমাদের কোনো শোক আফসোস নেই, আজকে আমাদের দিন এনে দিন খেতে হয়, তার জন্য আমাদের কোনো আফসোস নেই, আমরা হাসি খুশি সুখে ভালোই আছি। হ্যাঁ, তোমরা বলতে পারো দিদিভাই তুমি এত কষ্ট করো, তো তার মধ্যেও আনন্দে আছো। হ্যাঁ, আমি তার মধ্যেও আনন্দে আছি, এটাই আমার ডেস্টিনি, আমি মেনে নিয়েছি, তার জন্য আমার কোনো দুঃখ আক্ষেপ কোনো কিছু নেই। তাই তোমার দিদির কি